আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে তদবিরটি নিয়ে হাজির হয়েছি। এক ভাই কমেন্ট করেছিল শারীরিক দুর্বলতা কাটার জন্য বা শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে তদবিরটি, এই তদবিরটি আপনি করতে পারেন। আসলে শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা, এই তদবির এবং মাঝে আপনাকে অনেক কিছুই আরও জানতে হবে, বুঝতে হবে। যারা শারীরিক দুর্বল বা অসুস্থতা বা শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বেঁধেছে, এই তদবির আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাকে কি কারণে আপনি শারীরিক দুর্বলতা হলেন বা কি কারণে শারীরিক অসুস্থতা হলেন, আপনি বলেছেন মহিলা মানুষ শারীরিক অসুস্থতায় ভুগতেছে। আপনি তাকে আগে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে যে সে তার কোনো অসুখ আছে কিনা বা সে কোনো অসুস্থতায় ভুগতেছে কিনা। মহিলা মানুষ অনেক কারণে সে শারীরিক অসুস্থ হয়ে থাকে। প্রথম অবস্থায় ওই মহিলার যদি কোনো লিকুইড যায় বা সাদা কোনো স্রাব ভাঙে, এই সাদা স্রাব ভাঙার কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়বে এবং সে শারীরিক দুর্বলতা হয়ে পড়বে। এবং আর একটা কারণ হলো যদি ওই মহিলার কোনো ব্লাড ভাঙে বা ব্লাড যায় মাসে মাসে, বা ব্লাড সে নিয়ন্ত্রণ রাখতে পারছে না, পিরিয়ডের সময় যে সমস্যাটা দেখা যায়, এই সমস্যা সমাধানের জন্য তদবির আপনাকে নিতে হবে। তারপরে আপনি এই তদবিরটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি আপনি যে মহিলার জন্য যে তদবিরটা চেয়েছেন সে শারীরিক দুর্বলতা থেকে কেটে যাবে। এবং শারীরিক দুর্বলতা থেকে কেটে যাওয়ার আরও কিছু অনেক তদবির রয়েছে। সেটা আপনাকে ভালো কিছু খাবার খেতে হবে। আপনি যখন শারীরিক দুর্বলতা হয়ে পড়েছেন তখন আপনাকে বুঝতে হবে যে তদবিরে আপনাকে কোনো ফয়দা দিতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে সে আল্লাহর প্রতি এবং এই তদবির উসিলা মনে করে। আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই তদবিরকে উসিলা মনে করে আপনি ব্যবহার করতে পারেন। এবং ভালো যে খাবারগুলা, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনি খুরমা খেজুর এবং ঘি এবং দুধ, বিভিন্ন ধরনের যে পুষ্টিগুণ খাদ্য রয়েছে, সেগুলা খাদ্যের মাধ্যমে আপনাকে শারীরিক দুর্বলতা কেটে যেতে পারে। এই দুর্বলতা কাটানোর জন্য যে খাদ্যগুলো রয়েছে আপনাকে প্রতিনিয়ত খেতে হবে, তাহলে আপনি শারীরিক দুর্বলতা থেকে রেহাই পাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ভালো এক ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে কোনো 2 নাম্বার এবং ভাওতাবাজি বা টাওয়াটারি বাটপাড়ি আপনারা পাবেন না। আমি যতটুকু জানি বুঝি আমি আপনাদের মাঝে বোঝানোর জন্য বা জানানোর জন্য চেষ্টা করি, যাতে মানুষ আমার চ্যানেল থেকে কোনো প্রতারিত না হয়, বাটপার বা কোনো চিটারির মাধ্যমে না পড়ে। আপনি অবশ্যই এই কথাগুলো মনে করে খেয়াল করে অবশ্যই ভালো এক ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ব্যবস্থা করুন। যদি আপনি না পান তাহলে আপাতত কিছু সময়ের জন্য এই তদবির ব্যবহার করতে পারেন।